বিসমিল্লাহির রহমানির রহিম। পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে। দিদিবু আমাকে শিখাই দিচ্ছে, ও কিন্তু এগুলাতে খুব এক্সপার্ট। আচ্ছা আচ্ছা, লবণ দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম, আদা বাটা একটু দিয়ে দিলাম, রসুন বাটা, গরম মশলা বাটাও দিয়ে দিলাম। এই যে এখন খুদগুলো দিয়ে দিলাম। খুদগুলো আমাদের অনেক সুন্দর, এই যে দেখেন সাদা খুদ। এগুলো হচ্ছে 28 চালের খুদ না? ঢাকনা দিয়ে হচ্ছে এখন জাল করবো, কি ভর্তা করবো সব। এদিকে হচ্ছে খুদের ভাতটা বসিয়ে দিয়ে এদিকে সব কিছু রেডি করে নিচ্ছি। পটল ভাজি করব, আর হচ্ছে কাঁকরোল ভাজি, শুটকি ভর্তা, সঙ্গে ডিম ভাজি থাকবে। ও ঘষে পরিষ্কার করতেছি এইভাবে, কত ময়লা বের হয় শুটকির মধ্যে, যে দেখেন মাছ অমনি মারিয়ে শুকে অনেক ময়লা থাকে না, এদিকে কত ময়লা বের হয়। মাছ দেখছি জায়গা তাহলে দেখি এদিকে কি অবস্থা, একটু নেড়ে চেড়ে দিয়ে দেই। রসুনগুলো হচ্ছে আমি খালি খোলায় এভাবে ভেজে নিচ্ছি। তেল ছাড়াই রসুন ভাজাটা ভর্তার সঙ্গে খেতে কিন্তু একসঙ্গে ভর্তা। শুটকিটা পানি দিয়ে সিদ্ধ করে নেব। পানিটা আমি একবারে হচ্ছে আমি ফুটিয়ে নিচ্ছি, এখন একটু ভেজে নেবো লাল লাল করে। কাঁকরোল ভাজি, শশা কেটে রেডি করে নিলাম, যে যেভাবে খাবে সবভাবেই, যে লম্বা আছে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এই তো সকাল সকাল খুদের ভাত আজকে রান্না করে সবাই মিলে হচ্ছে এখন খাওয়ার পর্ব শেষ করতেছি। এটা কিন্তু হচ্ছে জুমার দিনের সকালের পর্ব। খাওয়া শেষ করে আবার দুপুরের জন্য রান্না বসিয়ে দেবো। পটল কাঁকরোল একসঙ্গে ভাজি করে ফেলেছি, সময় কম লাগলো। হ্যাঁ, এই যে গিয়ে দিবু পিছনিতেই বসে খাচ্ছে। এই যে আমরা রান্নাঘরে বসে সবাই মিলে খাচ্ছি আজকে। হাত দিয়ে ঢাকি রাখছে, দেখাবে না আমার শাশুড়ি। মাঝে মধ্যে হচ্ছে আমার বাটা রেডি না থাকলে পেঁয়াজ বাটাটা, এই যেমন পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে এখানে হচ্ছে একটু পানি দেওয়ার পরে পেঁয়াজটাকে এইভাবে এই ভর্তা ডলাটা দিয়ে বেলে নিই, পেঁয়াজটাকে সুন্দর ভেজে যায়। এখন আমি একটু মাছগুলোকে দিয়ে দেবো, একটু কষিয়ে নিয়ে হলুদ পানিটা দিয়ে দেবো। ইলিশের এই পাতলা ঝোলটা খেতে কার কার ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। ভিডিওটা এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।